আলাইকুম। মঙ্গলবার সকাল দোকান খুললাম, খুলে ওই যে ছেলে পুরি রুটি পরোটা বানাতেছে, কথা কইস না তোরা, পরোটা বানাতেছে। আর আমি এই যে পাখির জন্যে আমার কালকারা এটুক খাবার বাঁচছে, সিংড়া পুরি পেঁয়াজি, পুরি না পেঁয়াজি, আর এই যে 2-3টা জিলেপি, এটুকু মাল বাঁচছে। মানে একটু বেলা হয়ে গেছে, এখন বাজে, এই মোবাইলটা ধরো তো না, তো রুটি ছাড়ছে, তুমি এভাবে আর ধরতে পারবেন না, মানে কথা বলে এলে বুঝছি। পাখির জন্য খাবার মাল আমার মাথা সমাধান হচ্ছে। ধান মসি কষ্ট করে গোটা গোটা খাইতে পারে না, কাকেরা নিয়ে চলে যায়, পাখিরে আছে, পাখিরে উপরে উপরে বসে আছে। আর আমি এই যে খাবারগুলো মারতেছি, আর কি কিছু দেখা কোথাও দূরে না সেগুলো পড়েছে, তুমি আসলে বেশি মাখামাখি শেষ হলো, এখন আমি চালক দেবেন আমার আমার ফলো করছি ভিডিওটা, আমি যদি এই যে আমি চালক দিয়ে দেবো। আট 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 এই যে পাখিটা দিয়ে দিলাম। আজকে হলো মঙ্গলবার দিয়ে দিলাম, আপনার লেগে পাখি করে দিয়ে দিলাম। যা ছিল আমার দোকানে সব পাখির দিয়ে দিলাম, কুকুরে দিয়ে দিলাম। একটু হাতটা ধুয়ে দিই, হাত ধুয়ে দিই, তারপরে আপনার সাথে শেয়ার করতেছি। তারপর রুটি বানাবো, পরোটা বানাবো। আপনাদের দাওয়াত থেকে হলো জামালের দোকান, খন্দকার পাড়া, মধুপুর, রহিম ভাই রেস্টুরেন্ট বা হোটেল। এখানে চলে আসেন, আপনারা গরম গরম আপনি তেল দেন, তার মধ্যে হাতে গরম গরম পরোটা খাইতে পারবেন আপনারা। আপনারা যদি বানাতেছি সকালবেলা পাখিরে দিয়ে দিলাম, এখন আমি পরোটা বানাবো। এখন আমি পরোটা বানাবো। ওই পাখিরা বিলবোর্ডের পিছনে বসে গেছে, মানে আগে থেকে বসে আসলো। আগে আমার পোলায় 2-4টা দিছিল, দিয়ে ওর আগে বসায় দিছে, মানে রোডে এসে গাড়ি চলে তো খিচির মিচির করছে। আপনারা বলেন যে আজকে পাখি একটাও দেখা যাচ্ছে না, সব বিলবোর্ডের পিছনে বসে গেছে, বসে যায় ওনারা খাইতেছে। আর আমি তো দেখলামই আপনার ঘরে আগে ছাদা তাতগুলো ছিটিয়ে দিলাম, প্রতিদিনই দেখছি। আজকে মঙ্গলবার আর কালকারা মাল, ওটা রাতের, কালকে রাতে বাঁচছিল, সেই মালটাই আপনার ঘরে আগার দিক দিয়ে দিলাম পাখি করে। প্রতিদিনই দিই, কালকে ভিডিও করছিলাম না, অল্পটুকু হয়েছিল ভিডিওটা, মানে কেমন জানি হয়ে গেছিলো, মোবাইলে কথা বলতে লাগে রাগ করে রেখে দিয়েছিলাম। আর আজকে আপনার ঘরে দেখাই দিলাম। আবার আগামীকাল যে আল্লাহ পাখির জন্য থোয়াই, তাহলে খাইতে যাবে। আর না হলে তো যে আমি রুটি বানাচ্ছি, যে সকালবেলা কাস্টমার আছে, রুটি বানাতেছে আমার ছেলে। আর এই যে কেবল রেডি করেছি সকালবেলা এটা 5টা 50 বাজে, আমার একজন দাদা কাস্টমার আসছে। আর এই যে আপনাদের ডাল ভাজি, এটা হলো মঙ্গলবার সকালকারা আপনার ডাল ভাজি, এটা আপনার ঘরে ডাল ভাজি। আর এটা হলো আপনার ডাল, এটা হলো ডাল ভোনা পাক। ভালো লাগবে, আশা করি চলে আসেন জামালের দোকান, খন্দকার পাড়া, রহিম ভাই রেস্টুরেন্ট বা হোটেল। আপনাদের সবার দাওয়াত থেকে গেল, সকালবেলা তেল ছাড়া রুটি খাওয়ার দাওয়াত থেকে গেল। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। পাখির ভিডিওটা দেখাতে পেলাম না, পাখি সব বিলবোর্ডের পিছনে বসে গেছে। আমার কইছি এখানে জায়গা নাই, রোডে গাড়ি চলে, আশেপাশে কোনো জায়গা নাই দেখে আমি ছাদের উপরে দিই। আর এই ছাদের উপরে দিই, আর ওই বিলবোর্ডের পিছনে যায় বেচারিরা বসে যায় খায়। আসসালামু আলাইকুম, ভালো থাকেন আপনারা। রাস্তাঘাটে দেখে শুনে চলেন, গাড়ি ঘোড়ার ব্যাপার আমাদের এখানে খুব অটো চলে, ওই লেগে আমি এই কথাটা আপনাদের সবসময় শেয়ার করি। রাস্তাঘাটে আপনারা যেটি বাইরে হন
একটু দেখেছ না বাইরে হইন, মানে আমাদের এই মহল্লায় মাঝে সাঝে একটা করে দুর্ঘটনা ঘটতেছে, ওই লেগে ওই কথাটা মনে হয় সকালবেলা আপনারা বলে দিলাম। আপনারা রাস্তাঘাটে অন্তত দেখে শুনে চলেন, গাড়ি ঘোড়ায় চললে সম্পূর্ণ কাপড় কানি সাইডালে আপনারা উঠেন আর ভালো থাকেন। আপনাদের জন্য দোয়া করি আর আমার লাগে দোয়া করেন আপনারা। আমি অসুস্থ লোক, ওই যে একটা প্রাইভেট কার চলে আসলো এই রাস্তা দিয়ে, বলি আপনার গাড়ি চলে, ওনারা এখন ভিতরে চলে যাবে, হয়তো কোন থেকে আসছে। বুঝলেন, দেখা দিলাম এই যে আমার পোলায় রুটি বানাতেছে, শেষ, বড়ো ভিডিও করবো না, কুকুর টুকুর সব খাবার দিয়ে দিলাম। এখন আমি রুটি বানাবো আর কাস্টমারকে দিব। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন। আমি চেষ্টা করবো আপনার ভালো ভিডিও দেওয়ার, এখন না একটু দেরি হবে, মানে ছিলিবিলি আসি নতুন করছি এলা, একটু সব বুঝালি তারপরে রান্নার ভিডিও দিবনি ভালো ভালো করে সব শিখাম। ওই যে আমার পোলায় আবার গরম গরম করতেছে, কাস্টমার আইসে আশেপাশে, তাই সবাই খায় খায় চলে গেল। যে পাখিদের বিলবোর্ডের উপর কেউ বসে আছে।